আসসালামু আলাইকুম, আমি ডাক্তার অনন্যা মান্নান। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একটি ভিডিওতে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা কমন, খুব সাধারণ একটা সমস্যা, যেটা আমরা বলে থাকি গ্যাস্ট্রিকের সমস্যা। আমরা আমাদের চেম্বারে প্রতিনিয়ত যে রোগীগুলো দেখে থাকি, তাদের মধ্যে দেখা যায় 90% রোগী একই সমস্যা বলে থাকেন, আমার গ্যাস্ট্রিকের সমস্যা। দীর্ঘদিন ধরে আপনারা গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, অমিপ্রাজল, রাবিপ্রাজল, এসোপ্রাজল, যেভাবে পারছেন ওষুধ খেয়ে যাচ্ছেন। এখন আদৌ কি আপনার সমস্যাগুলো গ্যাস্ট্রিকের সমস্যা নাকি অন্য কোনো জটিল রোগের পূর্বাভাস, এটা কিন্তু আমরা পাতা দিয়ে দেখি না। দেখা যায় যে আপনারা বলছেন যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার মাঝে মাঝে বুকে ব্যথা করছে, আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, খাচ্ছি। দীর্ঘদিন এভাবে খেতে খেতে দেখা যায় কিছুদিন পরে আপনার হঠাৎ করে মাঝে মাঝেই বুকে ব্যথা করছে, বুকে জ্বালাপোড়া করছে, এবং কী হচ্ছে, আপনি খাওয়ার পর আপনার বমি হচ্ছে। সেই সময় এসে আপনি আমাদের চেম্বারে আসছেন বা শরণাপন্ন হচ্ছেন আপনি এই কণ্ঠস্থ ডাক্তারে। তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে না, এটা গ্যাস্ট্রিকের সমস্যা নয়, হয়তো বা আপনার লিভার সমস্যা হচ্ছে, হয়তো বা আপনার পিত্তথলিতে পাথর ডেভেলপ করছে, হয়তো বা আপনি আপনার হার্টকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন, বা আপনার ফুসফুসে ইনফেকশান হচ্ছে। এই বিভিন্ন ধরনের জিনিসের মুখোমুখি আপনি হয়ে যাচ্ছেন, বা কিছু কিছু ক্ষেত্রে এটা এতটা জটিল রূপ নেয় যে আমরা জানতেও পারি না যে আমাদের ভেতরে ক্যান্সার বাসা বাঁধছে। আমরা অনেক এই ধরনের রোগী পেয়ে থাকি যারা এসে বলেন যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল, আমি পাতলা পায়খানা হচ্ছে, গ্যাসের ওষুধ খাচ্ছি, পাতলা পায়খানা ওষুধ খাচ্ছি, স্যালাইন খাচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, আপনি আবার খাচ্ছেন। যখন দেখছেন যে না, গ্যাস্ট্রিকের ওষুধ 20 পাওয়ারে হচ্ছে না, আপনারা কি করছেন, 40 পাওয়ার খাচ্ছেন। দেখছেন যে না, আমার 40 পাওয়ারেও কাজ দিচ্ছে না, আচ্ছা আমি একটু সিরাপ খেয়ে দেখি, ভালো লাগছে। দেখা যায় সিরাপেও কাজে দিচ্ছে না, তখন কি করছেন আপনারা, বিভিন্ন ধরনের ইনো বা এই জাতীয় সোডা টাইপের ওষুধ আপনারা খাচ্ছেন, তখন দেখছেন একটু ভালো লাগছে। এরপরে সর্বশেষ অবস্থায় যে দেখা যায় যে কোনো ওষুধই কাজ করছে না আপনার মাঝে মাঝেই বমি হচ্ছে, মাঝে মাঝেই পেটটা ফাঁপছে, মাঝে মাঝেই আপনার পাতলা পায়খানা হচ্ছে, মাঝে মাঝেই পায়খানা কষা হয়ে যাচ্ছে। তখন আপনি আসছেন ডাক্তারের চেম্বারে। কিন্তু ততদিনে যে আপনার ভেতরে একটা পিত্তথলিতে পাথর তৈরি হয়ে গেছে, যাকে এখন অপারেশন ছাড়া নিরাময় সম্ভব না। আপনার লিভারের কোনো একটা ক্ষতি হয়ে গেছে, ফ্যাটি লিভার হয়ে গেছে, লিভারে বেশ চর্বি জমে গেছে, যেটার জন্য এখন আলাদা ট্রিটমেন্টের দরকার। বা দেখা যায় যে আপনারা এরকম করতে করতে আপনার হার্ট প্রেশারের কারণে বা হার্টে উচ্চ রক্তচাপ হয়ে হার্ট বড় হয়ে যাচ্ছে, হার্টে ব্লক সৃষ্টি হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা সেগুলোকে বুঝতে পারছি না। তো আপনাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে যে বুকে ব্যথাকে আপনারা শুধু গ্যাস্ট্রিকের ব্যথা বলে চালিয়ে দেবেন না। বুকে ব্যথা হচ্ছে বা বারবার এরকম হচ্ছে, 1-2বার আপনি হয়তো বাসায় ওষুধ খেয়ে দেখতে পারেন। যদি তারপরেও দেখেন সেটা নিরাময় হচ্ছে না, তবে দয়া করে আপনি আপনার নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন। অন্তত 6 মাস বা বছরে একবার আপনার উচিত যে আপনার লিভার, কিডনি, লাংস, আপনার গল ব্লাডার সব কিছু এগুলো ঠিক আছে কি না, আপনার রক্তের সমস্ত কিছু রুটিন চেক আপ যেটাকে আমরা বলি, এই চেক আপগুলো আমাদের সবার করার। কিন্তু খামখেয়ালি বশত দেখা যায় আমরা সব কিছুই করছি, কিন্তু নিজের স্বাস্থ্যটাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি। এবং ইদানিংকালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুব অল্প বয়সী মানুষজনের, আগে দেখা যেত আমরা যেটা বলতাম যে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক এগুলো খুব বেশি বয়সের দিকে মানুষের হচ্ছে, কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। 30-40 বছর বয়সের মানুষরাই আমরা ব্রেন স্ট্রোকের, হার্ট অ্যাটাকের, এমনকি ক্যান্সারের ঝুঁকিতে পরিণত হচ্ছি। এর কারণ আমাদের লাইফস্টাইল, এবং এর কারণ আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনযাত্রার মান, এই সব কিছু, এবং তার সাথে রয়েছে আমাদের শরীরের প্রতি অবহেলা। জীবনের সব কিছুর সাথে একটু শরীরের প্রতি সময় দিন, নিজের প্রতি সময় দিন। সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।